একটা বনে এক চতুর শিয়াল থাকতো। তার নাম ছিল লালু। লালু খুব চালাক, কিন্তু আরও বেশি ছিল লোভী। লোভ করতে করতেই সে তিনটে বউ করে ফেলল। প্রথম বউ মিনি, দ্বিতীয় বউ টুনি, আর তৃতীয় বউ রানী। একদিন লালু শিয়াল জঙ্গলে হাঁটছিল। তিন বউই তাকে বলেছিল, আজকে আমাদের তিনজনের জন্য তিন রকমের খানা আনবে, বুঝছো? মাছ, ডিম আর মাংস নিয়ে আসবে, কিন্তু বলে দিলাম। লালু ভাবল, শেষ। তিন বউয়ের চাহিদা পূরণ করতে গেলে তো আমি নিজেই শেষ হয়ে যাব। লালু একটা বুদ্ধি বের করলো। সন্ধ্যায় বাড়ি ফিরে তিন বউকে বলল, শুনছো গিন্নিরা, আজ বনে একটা বড় বাঘ দেখে এসেছি। তোমরা যদি তিনজনে একসাথে কাজ না করো, তাহলে সে নাকি আমাদের বাড়িতে এসে আমাদের খাবার নিয়ে যাবে। তাই বলছি কি, তোমরা তিনজনে এক লগেই রান্না করো আজকে। ঠিক আছে, আজকে আমরা তিনজন একসাথে মিলে রান্না করব। তুমি যখন বলেছো বাঘ আসবে, ঠিক আছে, আজকে আমরা তিনজন এক লগে রান্না করব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু একদিন সত্যি বনে একটা বাঘ এলো। বাঘ গর্জে উঠতেই তিন বউ ভাবলো, বাঘটাকে দেখে তিন বউয়ে বলল, আমাদের লালুকে বাঁচাতে হবে। তারা তিনজন মিলে এত জোরে চিৎকার করলো যে বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। লালু তখন অবাক হয়ে তার তিন বউকে সে বলল, হা হা হা, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী হলো আমার তিন বই। আমার এই বইয়ের শক্তিশালীর কাছে দুনিয়ার সব মানুষ হেরে যাবে। হা হা, বিরাট শক্তিশালী তোমরা তিনজন। হ্যাঁ, সবই তো ঠিকই আছে, কিন্তু তুমি যদি লোভ করে আরো এটা বিয়ে করো, তাহলে আমরা তোমাকেও পালাতে বাধ্য করব। কিন্তু এই যে বলে দিলাম, শুনে রেখো। সবাই হেসে উঠল, আর বনের সব প্রাণী জানলো শিয়াল চালাক হতে পারে, কিন্তু তিন বউয়ের সামনে তার কোনো চালাকি চলে না।